প্রিয় ভাইরা আমার, আল্লাহর নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাতে হাত দিয়ে ওই তরুণ যুবকরা সিদ্ধান্ত নিলেন, না না, আমরা আর এরকম কাজ করব না। কারণ দেখেছি এই কাজগুলো করলে এই মক্কা মদিনার বুকে অনেক মা বিধবা হয়ে যায়, অনেক সন্তান এতিম হয়ে যায়, অনেক সন্তান আবার মা হারা হয়ে যায়, বাবা হারা হয়ে যায়। আমরা এই কলহপ্রিয় দ্বন্দ্বপ্রিয় দৃশ্য আর আমরা দেখব না। প্রিয় ভাইরা আমার, আল্লাহর নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এরকম সিদ্ধান্ত নিলেন, মক্কা মদিনার বুকে যখন নিলেন, তখন কুরাইশ নেতাজিদের মধ্যে কলহ একটু হলেও কমে গেল আল্লাহর নবীর এই সিদ্ধান্তে। বলেন সুবহানাল্লাহ। প্রিয় ভাইরা আমার, আপনি দেখেন এই ইসলামের জন্য সবচাইতে যারা ভূমিকা রেখেছেন যুবক আর অসহায় মানুষ যারা, তাদের মাধ্যমে আজ ইসলাম এইভাবে প্রতিষ্ঠিত হয়েছে। বলেন সুবহানাল্লাহ। প্রিয় ভাইরা আমার, সাইয়েদনা বেলাল যখন উমাইয়ার গোলাম ছিলেন, কার গোলাম? উমাইয়া। এই লারকা, এই এত কথা বলো কেন? সাইয়েদনা বেলাল যখন উমাইয়ার গোলাম ছিলেন, উমাইয়া একদিন দেখতেছেন গভীর রজনীতে বেলাল কি যেন উচ্চারণ করে গুনগুন করে বলতেছে, আর চোখ দিয়ে দু চোখ দিয়ে পানি ছেড়ে দিয়েছে। উমাইয়া কান লেগে শুনতেছে, দেখতেছে আল্লাহর নবীর সাহাবী সাইয়েদনা বেলাল কালেমার তালকিন মুখে মুখে উচ্চারণ করতেছে। বলেন সুবহানাল্লাহ। প্রিয় ভাইরা আমার, সকাল হয়ে গেল। উমাইয়া বেলালকে বলল, বেলাল তুমি যেহেতু আমার গোলাম, আমি তোমার মনিব, আমি যেটা বলবো তোমার সেটা শোনার দরকার আছে না নাই? বেলাল বলল, মালিক সেটাই তো আমাকে শুনতে হবে। প্রিয় ভাইরা আমার, বেলাল যখন এইভাবে বললেন, উমাইয়া বেলাল মনে করেছিল হয়তো তার কাজে কোনো সমস্যা, সেটা বলবে। কিন্তু উমাইয়া এমন জায়গায় হাত দিয়েছে, যখন বললেন, ও বেলাল, তুমি যে এই যে রাত্রিকালীন কালেমার তালকিনটা করতেছো, কালেমা পড়তেছো, এটা আমার ভালো লাগে না। কারণ এটা তো মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ধর্মের একটা মন্ত্র, এটা তোমাকে পাঠ করা যাবে না বেলাল, তোমাকে এটা ছাড়তে হবে। যখন উমাইয়া এইভাবে বললেন, সাইয়েদনা বেলাল বললেন, ও আমার মানিব উমাইয়া, আমি এই কালেমা ছাড়ব না। প্রিয় ভাইরা আমার, সাইয়েদনা বেলালের ওপর যখন বেলাল এইভাবে বললেন, উমাইয়া বেলালের ওপর নির্যাতনের রোলার স্টিমার চালিয়ে দিলেন। সাইয়েদনা বেলালকে এত নির্যাতন করলেন, সাইয়েদনা বেলালের গায়ে কোনো পোশাক ছিল না, শুধু কোমর থেকে হাঁটু পর্যন্ত লজ্জাস্থান ঢাকার জন্য একটা কাপড় দিত। ওই কনকনে শীতের মধ্যে সাইয়েদনা বেলাল কটকট করে কাঁদত। প্রিয় ভাইরা আমার, ইসলাম এমনি এমনি আসে নাই। ইসলাম উদারতা দিয়ে এসেছে, ইসলাম মানবতা দিয়ে এসেছে, ইসলাম মানবিকতা দিয়ে এসেছে। আবার কখনো ইসলাম প্রয়োজনে তরবারি ব্যবহার করেও ইসলাম প্রতিষ্ঠিত হয়েছে। প্রিয় ভাইরা আমার, সাইয়েদনা বেলালকে এত নির্যাতন করল, এক পর্যায়ে ওই শীতের রজনীতে সাইয়েদনা বেলালের শুধু লজ্জাস্থান পরিধান করবে কাপড়, এতটুকু কাপড় দিয়ে ওই মরুর প্রান্তরে ছোট্ট ছোট্ট পাথরগুলো জমিনের ওপর বিছিয়ে দিয়ে ওই আরবের বুকে যুবকদেরকে বলতো, ও যুবক, যতক্ষণ বেলাল এই কালেমা ছাড়বে না, ততক্ষণ পর্যন্ত এই পাথরের ওপর টেনে হেসড়ে বেলালকে নিয়ে যাবা। প্রিয় ভাইরা আমার, সাইয়েদনা বেলালকে এইভাবে যখন পাথরের ওপর দিয়ে টানা শুরু করে দিল, রাজপথে বেলালের শরীরের রক্তে, রাজপথ রক্তে রঞ্জিত হয়ে গেছে। বেলালের পিঠের অংশের চামড়াগুলি পাথরের সঙ্গে, ছোট্ট ছোট্ট পাথরের সঙ্গে সাইয়েদনা বেলালের শরীরের কিছু কিছু অংশ ওই পাথরের সঙ্গে ছিঁড়ে ছিঁড়ে জমিনের ওপর পড়েছিল। আমার ভাইয়েরা, বন্ধুরা আমার মুরব্বী বাবারা, যুবক ভাইয়েরা, একটু মনোযোগ সহকারে শোনেন, দিল দিয়ে শোনেন। আসলে ইসলামটা কিভাবে এসেছে আর ইসলামটা আমরা কিভাবে পেয়েছি।
প্রিয় ভাইয়ারা আমার, সাইয়েদনা বেলালের এরকম দৃশ্য দেখে অন্যান্য মানুষের মায়া লেগে যেত, কিন্তু উমাইয়ার মায়া লাগতো না। প্রিয় ভাইয়ারা আমার, সাইয়েদনা বেলাল কেঁদে জাজ্জার হয়ে যাচ্ছেন আর আল্লাহকে ডাক দিয়ে বলতেছেন, রব্বুল আলামিন তাকায়া দেখো, আজকে কালেমা মানার কারণে, তাওহীদ মেনে নেওয়ার কারণে, রিসালাত মেনে নেওয়ার কারণে উমাইয়া আমাকে কত কষ্ট দিচ্ছে। রব্বুল আলামিন, আমার জীবন যদি চলেও যায়, আমি এই কালেমার তালকিন ছেড়ে দেব না, কালেমা থেকে এক পা পিছু পা হব না। আল্লাহু আকবার। যে কিছু মানুষ আছে আমাদের সঙ্গে নামাজ আদায় করে, রোজা রাখে, হজ করে, যাকাত করে, সব করে, কিন্তু দিন শেষে কি করে? আল্লাহর জমিনে আল্লাহর দিন প্রতিষ্ঠিত হোক, কুফরি মতবাদ চালু হোক এটা চায়, আল্লাহর দিন প্রতিষ্ঠিত হোক এটা চায় না। এরকম লোক আছে না নাই? হ্যাঁ, আছে। আমি কিন্তু প্রশ্ন আপনাদের কাছে করছি, শেষে আনসার নেব, মনে রাখবে। তাহলে দেখেন, আল্লাহ রাব্বুল আলামিন কুরআনুল কারীমের মধ্যে কি সুন্দর করে বললেন, ইন্নাল্লাযীনা কাফারু সাওয়াউন আলাইহিম আনজারতাহুম আম লাম তুনজিরহুম লা ইউমিনুন। আল্লাহু আকবার বলেন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আমার বান্দাদের মধ্যে, ও আমার বান্দারা তোমরা শোনো, আমার বান্দাদের মধ্যে এমন কিছু লোক আছে, তারা তোমাদের সঙ্গে রোজা রাখবে, হজ করবে, নামাজ আদায় করবে, তোমাদের সঙ্গে যাকাত দেবে, তোমাদের সঙ্গে দেখবা মসজিদে এসে সামনের কাতারে সালাত আদায় করবে, কিন্তু দিন শেষে দেখবা আল্লাহর জমিনে আল্লাহর দিন প্রতিষ্ঠিত হোক এরা তারা চায় না। দেখবা তারা আল্লাহর জমিনে আল্লাহর দিন প্রতিষ্ঠিত হোক এটা অন্তর থেকে চায় না। দিন শেষে যারা কুফরি মতবাদ চালু করতে চায় তাদের সঙ্গে সাই দেয়, এমন লোক আছে না নাই? প্রিয় ভাইরা আমার, বন্ধুরা আমার, তারপরে আল্লাহ রাব্বুল আলামিন দেখেন কি সুন্দর করে কুরআনুল কারীমের মধ্যে আপনাকে আমাকে সচেতন করে জানায় দিলেন, ঘোষণা করে দিলেন, খাতামাল্লাহু আলা কুলুবিহিম ওয়া আলা সামইহিম ওয়া আলা আবসারিহিম গিশাওয়াতু ওয়া লাহুম আযাবুন আযীম। প্রিয় ভাইরা আমার, আল্লাহ রাব্বুল আলামিন সতর্কতামূলক বাণী দিয়ে জানায় দিলেন, ও পৃথিবীর মানুষেরা তোমরা শুনে নাও, জেনে নাও, আমি আল্লাহ রাব্বুল আলামিন কি সুন্দর করে দেখো বলে দিলাম যে এমন কিছু যাদের ক্ষেত্রে বললাম, যাদের দিক নির্দেশনা তুলে ধরলাম, আল্লাহ বলছে আসলে তাদের অন্তরের ওপর আমি আল্লাহ রাব্বুল আলামিন মোহর মেরে দিয়েছি। তারা বুঝবে না যে আল্লাহর জমিনে আল্লাহর দিন কায়েম করা লাগবে। আল্লাহর জমিনে আল্লাহর দিন যখন প্রতিষ্ঠিত হবে, মানুষদের অন্তঃকরণের মধ্যে কোনো ভয় থাকবে না। ও আমার ভাইরা, এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ফামান তাবিয়া হুদায়া ফালা খাউফুন আলাইহিম ওয়া লা হুম ইয়াহজানুন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, কোন রাজ্যের মধ্যে কোরআনের আইন যদি চালু হয়ে যায়, কোন রাষ্ট্রের মধ্যে যদি কোরআনের আইন চালু হয়ে যায়, ওই রাষ্ট্রের মধ্যে জেনার ভয় থাকবে না, ওই রাজ্যের মধ্যে খুন থাকবে না, ওই রাজ্যের মধ্যে ব্যভিচার থাকবে না, ওই রাজ্যের মধ্যে চাঁদাবাজি থাকবে না, ওই রাজ্যের মধ্যে সন্ত্রাস থাকবে না, ওই রাজ্যের মধ্যে জমি দখলদারি থাকবে না। কথা বলেন ঠিক কিনা? আল্লাহ রাব্বুল আলামিন এই কোরআনটা এত সুন্দর করে জানায়া দিয়েছেন, বান্দা তোমরা যদি প্রত্যেকটা বিষয়ের দিক নির্দেশনা এই কোরআনুল কারীম থেকে চাও, তাও আমি আল্লাহ রাব্বুল আলামিন তোমাদের জন্য দিয়ে দিয়েছি। বলেন সুবহানাল্লাহ। প্রিয় ভাইরা আমার, আল্লাহ রাব্বুল আলামিন জানায়া দিয়েছেন तमाम পৃথিবীর মানুষেরা তোমরা জানো না, ইসলাম ছাড়া, কোরআন ছাড়া যে কোনো পন্থা অবলম্বন করো না কেন, ওই পন্থাটা আমি আল্লাহ রাব্বুল আলামিনের দরবারে গ্রহণযোগ্য হবে না। কথা বলেন ঠিক না বেঠিক? প্রিয় ভাইরা আমার,
এজন্য আল্লাহ রাব্বুল আলামিন কি সুন্দর করে বানায় দিলেন, ঘোষণা করে দিলেন, ওয়া মাইয়াফতাগি গায়রাল ইসলামি দীনান ফালাই ইউকবালা মিনহু ওয়া হুয়া ফিল আখিরাতি মিনাল খাসিরিন। আল্লাহু আকবার বলেন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, तमाम পৃথিবীর মানুষগুলোরে তোমরা শুনে নাও, জেনে নাও, আমি আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল কারীমের মধ্যে কি সুন্দর করে তোমাদেরকে উদ্দেশ্য করে বান্দা আমি আল্লাহ জানায় দিলাম, ইসলাম ছাড়া যে কোনো পন্থা অবলম্বন করো না কেন, আমি আল্লাহ রাব্বুল আলামিনের দরবারে সেটা গ্রহণ হবে না। কথা বলেন ঠিক কিনা? প্রিয় ভাইরা আমার নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, আপনার আমার নেতা মহানায়ক মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কি সুন্দর করে বানায় দিলেন, ওয়ালাকাদ বাসনা ফি কুল্লি উম্মাতির রাসূলান। ও আমার উম্মতেরা, আমার আল্লাহ যে আমাকে নবী হিসেবে পাঠালেন, এমনি পাঠায় নাই, এমনি পাঠাইছে, এমনি পাঠায় নাই। দেখেন আল্লাহর নবীর বয়স যখন 15 বছর, কত বছর? 15 বছর। আসলে আপনি আমি যদি জাতির জন্য, এলাকার জন্য, মানুষের জন্য কিছু করতে চাই, ছোট্ট জীবন থেকে করা যায় কি যায় না? যায় কি যায় না? অবশ্যই যায়। দেখা যায় যে পাশের, আমাদের বাড়ির পাশেই একজন অসহায় মানুষ আছে। সাপোজ মনে করেন আমি পড়াশোনা করি, দিন শেষে যখন পড়াশোনা করি আমরা কিন্তু বাবা মার কাছ থেকে 5 টাকা, 10 টাকা, 50 টাকা নেই কি নেই না? নেই কি নেই না? আওয়াজ দিতে হবে, নেই কি নেই না? আজকের আলোচনার শিরোনাম হলো ইমানদার কারা। আলোচনার মাঝেই সেই বিষয়টা আমি ফুটে তোলার চেষ্টা করব, তুলে ধরার চেষ্টা করব। আল্লাহ যেন আমাদেরকে তৌফিক দান করে, আমরা বলি আমিন। প্রিয় ভাইরা আমার, যেই কথাটা বলতেছিলাম, দেখেন আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের 15 বছর বয়স। কত বছর মনে রাখবেন? তাফসিরের মধ্যে লিখেছেন 3টা মত আমি পেয়েছি, 15 থেকে 13 থেকে 15, 15 থেকে 17, 2টা বর্ণনা এসেছে, আমি 2টাই তুলে ধরলাম। প্রিয় ভাইরা আমার, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যখন 15 বছর, এর আগে একটা কথা বলে নেই, যে বিষয়টা যে মানুষ যদি সুন্দর মস্তিষ্ক নিয়ে চিন্তা করে, তাহলে মানুষ মানুষের পাশে দাঁড়াতে পারে। কথা বলেন ঠিক কিনা? একটা ছোট্ট মানুষের দ্বারাও মানবতা প্রতিষ্ঠিত হতে পারে। কথা বলেন ঠিক কিনা? প্রিয় ভাইরা আমার, ঠিক তেমনই এই বিষয়টা আমরা তুলে ধরবো। এই জন্য আমি এই কথাটা বললাম, আমাদের মাঝে কিছু কিছু মানুষ কথায় কথায় আমরা যে কথাটা সবসময় বলে থাকি যে আসলে আমি একা ইসলামের জন্য কি করব, বলে কি বলে না? হ্যাঁ বলে। প্রিয় ভাইরা আমার, মনে করেন আমাদের মসজিদের সামনে একটা 80 মনের ওজনের একটা পাথর আছে। কয় মন? 80 মন। সেই 80 মন পাথরটা একজন তোলা সম্ভব? হ্যাঁ, কিন্তু নিয়তটা কিন্তু একজন থেকেই শুরু করতে হবে। কথা বলেন ঠিক কিনা? উদ্যোগটা কিন্তু একজনের কাছ থেকেই যায়, ঠিক কিনা? সিদ্ধান্ত কিন্তু একজনের কাছ থেকেই যায়, ঠিক কিনা বলেন? প্রিয় ভাইরা আমার, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন যে তোমরা 3 জন যদি কোথাও যাও, তাহলে একজনকে নেতা বানিয়ে নাও। কি বানিয়ে নাও? নেতা বানিয়ে নাও। তাকে অনুসরণ করো, তার কথা মতো সে যে ডিরেকশন দেয় সেই ডিরেকশনটা কি করো? ফলো করো। প্রিয় ভাইরা আমার, বিশেষ করে আমরা যারা কৃষক আছি, বাইরে কারা আছেন? এত কথা বলে কেন বাইরে? মসজিদে কি ভিতরে জায়গা নাই নাকি? আমি অবাক হয়ে যাই, মসজিদের জায়গা ফাঁকা, অথচ আপনারা বাইরে বসে গল্প করতেছেন। না আমার কথা খারাপ লাগে? কোনটা? প্রিয় ভাইরা আমার, যাক, কথা লম্বার দিকে যাব না আমরা। যে বিষয়টা, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের বয়স কত? 15। বিশেষ করে যুবকদেরকে, মুরব্বীদেরকে, যারা এখানে আছেন সবাইকে আমি উদ্দেশ্য করে আজকে কথাগুলো বলবো, যে আজকে আমরা আলোচনার মাঝে তুলে ধরবো যে আসলে আমরা ইমানদার কি ইমানদার না, আমরা বুঝতে পারবো না। এখান থেকে আমরা বুঝবো আমাদের
জীবনে যদি কোনো বাম দিক থাকে, আজকে যেন আল্লাহ এই আলোচনার মাঝে আমাদেরকে বুঝিয়ে সেটা থেকে আমরা যেন ফিরে আসতে পারি, আমরা বলি আমিন। প্রিয় ভাইয়েরা আমার, আল্লাহর নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের বয়স 13 থেকে 17। এই সময়ের একটা বয়সের মধ্যে দেখেন আল্লাহর নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম লক্ষ্য করে দেখলেন মক্কা মদিনার বুকে কুরাইশ নেতাজিরা তারা সব সময় গন্ডগোল নিয়ে ব্যস্ত থাকতো। তারা কলহ প্রিয় ছিল, ঝগড়া প্রিয় ছিল। কেউ ভালো চলুক ওই কুরাইশ নেতারা সেটা চাইতো না। কারা চাইতো না? কুরাইশ নেতারা চাইতো না। প্রিয় ভাইয়েরা আমার, তারা সব সময় তাদের মধ্যে দ্বন্দ্ব লেগে যেত, সব সময় তাদের মধ্যে দ্বন্দ্ব হতো। এই দৃশ্যটা দেখে আল্লাহর নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম অনেক দিন চিন্তা করলেন। চিন্তা করতে করতে আল্লাহর নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম লক্ষ্য করে দেখলেন ওই মক্কা মদিনার বুকে এই কলহ প্রিয়, দ্বন্দ্ব প্রিয় নেতাগুলো, এই নেতাগুলো সবচাইতে ব্যবহার করতেছে কারা এই কাজে, তারা সেই দিক নির্দেশনাটা লক্ষ্য করলো। প্রিয় ভাইরা আমার, মক্কা মদিনার বুকে কুরাইশ নেতাজিরা সেই সময় ইয়াং, যারা শৈশবকালে যারা আছে, যাদের বয়স 13 থেকে 17 বছর বয়সের মধ্যে, এই বয়সী তরুণ যুবকদেরকে ওই কুরাইশ নেতাজিরা ব্যবহার করত। কি ব্যবহার করত? কুরাইশ নেতাজিরা ওই যুবকদেরকে বলতো যে তোমরা পাহাড়ের চূড়ায় বালু তুলবা। কি তুলবা? বালু, ছাই, তারপরে আপনার মনে করেন বিভিন্ন আবর্জনা পাহাড়ের চূড়ায় তুলে জমায়া রাখতো। এই কাজটা করতো যুবকদের দ্বারা। কাদের দ্বারা? যুবকদের দ্বারা। প্রিয় ভাইয়েরা আমার, আল্লাহর নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মনে মনে চিন্তা করলেন, আমি তো ছোট্ট মানুষ, আমার কথা যুবকরা মানতেও পারে আবার নাও মানতে পারে, তারপরও একটু চেষ্টা করে দেখি। প্রিয় ভাইয়েরা আমার, আল্লাহর নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সমস্ত শৈশবকালে যে তরুণগুলা আছে, যুবকগুলা আছে, এই তরুণদেরকে আল্লাহর নবী সকলকে একত্রিত করলেন। বলেন সুবহানাল্লাহ। সকলকে একত্রিত করে আল্লাহর নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, ও যুবক ও তরুণেরা, আমরা কি একটা সিদ্ধান্ত গ্রহণ করতে পারি কিনা? যেই সিদ্ধান্ত হলো, আজকে দেখো মক্কা মদিনার বুকে তাকিয়ে দেখো কুরাইশ নেতাজিরা কলহ প্রিয়, দ্বন্দ্ব প্রিয়, কোনো নেতা কোনো নেতার ভালো চায় না। যে একটু ভালো তাকে কিভাবে নিশ্চিহ্ন করে দেওয়া যায়, যে মানুষকে মানুষের মাঝে মানবতা প্রতিষ্ঠিত করতে চায়, যে মানুষের মাঝে সহনশীলতা সৃষ্টি করতে চায়, যে মানুষের পাশে দাঁড়াতে চায়, যে মানুষের পক্ষে কথা বলে, তাকেই শেষ করে দেওয়ার যে একটা ষড়যন্ত্র চিন্তা করে, এই মক্কা মদিনার বুকে কুরাইশ নেতাজিরা এত কলহ প্রিয়। আমরা এই কলহ থেকে বিরত থাকতে পারি কি পারি না? প্রিয় ভাইরা আমার, আল্লাহর নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একেবারে তরুণ অবস্থায় যখন এরকম সিদ্ধান্ত নিলেন, ছোট্ট মানুষ মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন এইভাবে বললেন, ওই মক্কা মদিনার যুবক তরুণগুলো মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মতের সঙ্গে একমত হয়ে গেলেন। সুবহানাল্লাহ বলবেন না? বন্ধুরা আমার, একমত হয়ে গেল। তাদের মধ্যে থেকে একজন যুবক উঠে বললেন যে আমরা এখানে অনেকগুলো যুবক আছি, আমাদের মধ্যে তো অবশ্যই একজনকে নেতৃত্ব দিতে হবে এই কাজগুলো করার। আমরা ওই পাহাড়ের চূড়ায় বালু উঠাবো না, ছাইও উঠাবো না, ওখানে আবর্জনাও তাদেরকে উঠিয়ে দেব না। আর আমরা যদি এই কাজ থেকে বিরত থাকি, তাহলে তারাও আর এরকম কলহপ্রিয়, দ্বন্দ্বপ্রিয় তারাও হতে পারবে না। কারণ ছাই, বালু আর আবর্জনা যদি না থাকে, তারা কখনো প্রতিদ্বন্দ্বীকে কখনো প্রতিরোধ করতে পারবে না। প্রিয় ভাইরা আমার, আল্লাহর নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম
এরকম সিদ্ধান্ত নিয়ে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, ও যুবকেরা, ও তরুণেরা, আমি ছোট্ট মানুষ, আমি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আমাদের এই সংগঠনের নাম দিলাম হিলফুল ফুজুল। সুবহানাল্লাহ বলেন। প্রিয় ভাইরা আমার, দেখেন এখানে একটা দল মত হয়েছে কি হয় নাই? হ্যাঁ, আওয়াজ দেন, হয়েছে কি হয় নাই? আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তাদের সংগঠনের নাম দিলেন হিলফুল ফজল। এই হিলফুল ফজল, এদের কাজ হলো ভালো কাজ করা, মানবতার কাজ করা, মানুষের মাঝে শিষ্টাচারবোধ, মানবিকতা সৃষ্টি করা। বলেন সুবহানাল্লাহ। প্রিয় ভাইয়ের আমার, এইবার যুবকদের মাঝে একজন যুবক উঠে বলল যে আসলে একজনকে তো নেতা হিসেবে মানতে হবে, এই দায়িত্বটা কে নেবে, কার হাতে আমরা এই দায়িত্ব দেব? তখন ওই যুবকদের মাঝে একজন যুবক উঠে বলল, কেন, আব্দে মানাত গোত্রের যে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, মুহাম্মদ বিন আব্দুল্লাহ আছে, তার মতো আর ভালো মানুষ কে হতে পারে? কারণ সেই যখন এই উদ্যোগটা নিয়েছেন, সেই যখন এই উদ্ধৃতিটা দিয়েছেন, তাহলে আমরা তার হাতে হাত দিয়ে এই সিদ্ধান্ত নেই, আজ থেকে, এখন থেকে আর কুরাইশ নেতাগুলোর সঙ্গে আমরা কোনো দ্বন্দ্ব, ঝগড়া, বিবাদে মেতে উঠবো না। তারা যখন আমাদের এই কাজগুলো করতে বলবে, আমরা এই কাজ থেকে বিরত থাকবো। সুবহানাল্লাহ বলে। প্রিয় ভাইরা আমার, আল্লাহর নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাতে হাত দিয়ে ওই তরুণ যুবকরা সিদ্ধান্ত নিলেন, না না, আমরা আর এরকম কাজ করব না। কারণ দেখেছি এই কাজগুলো করলে এই মক্কা মদিনার বুকে অনেক মা বিধবা হয়ে যায়, অনেক সন্তান এতিম হয়ে যায়, অনেক সন্তান আবার মা হারা হয়ে যায়, বাবা হারা হয়ে যায়। আমরা এই কলহপ্রিয়, দ্বন্দ্বপ্রিয় দৃশ্য আর আমরা দেখব না। প্রিয় ভাইরা আমার, আল্লাহর নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এরকম সিদ্ধান্ত নিলেন, মক্কা মদিনার বুকে যখন নিলেন, তখন কুরাইশ নেতাজিদের মধ্যে কলহ একটু হলেও কমে গেল আল্লাহর নবীর এই সিদ্ধান্তে। বলেন সুবহানাল্লাহ। প্রিয় ভাইরা আমার, আপনি দেখেন এই ইসলামের জন্য সবচাইতে যারা ভূমিকা রেখেছেন, যুবক আর অসহায় মানুষ যারা, তাদের মাধ্যমে আজ ইসলাম এইভাবে প্রতিষ্ঠিত হয়েছে। বলেন সুবহানাল্লাহ। প্রিয় ভাইরা আমার, সাইয়েদনা বেলাল যখন উমাইয়ার গোলাম ছিলেন, কার গোলাম? উমাইয়া। এই লারকা, এই এত কথা বলো কেন? সাইয়েদনা বেলাল যখন উমাইয়ার গোলাম ছিলেন, উমাইয়া একদিন দেখতেছেন গভীর রজনীতে বেলাল কি যেন উচ্চারণ করে, গুনগুন করে বলতেছে, আর চোখ দিয়ে, দু চোখ দিয়ে পানি ছেড়ে দিয়েছে। উমাইয়া কান লেগে শুনতেছে, দেখতেছে আল্লাহর নবীর সাহাবী সাইয়েদনা বেলাল কালেমার তালকিন মুখে মুখে উচ্চারণ করতেছে। বলেন সুবহানাল্লাহ। প্রিয় ভাইরা আমার, সকাল হয়ে গেল। উমাইয়া বেলালকে বলল, বেলাল, তুমি যেহেতু আমার গোলাম, আমি তোমার মনিব, আমি যেটা বলবো তোমার সেটা শোনার দরকার আছে না নাই? বেলাল বলল, মালিক, সেটাই তো আমাকে শুনতে হবে। প্রিয় ভাইরা আমার, বেলাল যখন এইভাবে বললেন, উমাইয়া, বেলাল মনে করেছিল হয়তো তার কাজে কোনো সমস্যা, সেটা বলবে, কিন্তু উমাইয়া এমন জায়গায় হাত দিয়েছে, যখন বললেন, ও বেলাল, তুমি যে এই যে রাত্রিকালীন কালেমার তালকিনটা করতেছো, কালেমা পড়তেছো, এটা আমার ভালো লাগে না। কারণ এটা তো মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের ধর্মের একটা মন্ত্র, এটা তোমাকে পাঠ করা যাবে না বেলাল, তোমাকে এটা ছাড়তে হবে। যখন উমাইয়া এইভাবে বললেন, সাইয়েদনা বেলাল বললেন, ও আমার মানিব উমাইয়া, আমি এই কালেমা ছাড়ব না। প্রিয় ভাইরা আমার, সাইয়েদনা বেলালের ওপর যখন বেলাল এইভাবে বললেন, উমাইয়া বেলালের ওপর নির্যাতনের রোলার স্টিমার চালিয়ে দিলেন। সাইয়েদনা বেলালকে এত নির্যাতন করলেন, সাইয়েদনা বেলালের গায়ে কোনো পোশাক ছিল না, শুধু কোমর থেকে হাঁটু পর্যন্ত লজ্জাস্থান ঢাকার জন্য একটা কাপড় দিত। ওই কনকনে শীতের মধ্যে সাইয়েদনা বেলাল কটকট করে কাঁদত। প্রিয় ভাইরা আমার, ইসলাম এমনি এমনি আসে নাই।
ইসলাম উদারতা দিয়ে এসেছে, ইসলাম মানবতা দিয়ে এসেছে, ইসলাম মানবিকতা দিয়ে এসেছে। আবার কখনো ইসলাম প্রয়োজনে তরবারি ব্যবহার করেও ইসলাম প্রতিষ্ঠিত হয়েছে। প্রিয় ভাইরা আমার, সাইয়েদনা বেলালকে এত নির্যাতন করল, এক পর্যায়ে ওই শীতের রজনীতে সাইয়েদনা বেলালের শুধু লজ্জাস্থান পরিধান করবে কাপড়, এতটুকু কাপড় দিয়ে ওই মরুর প্রান্তরে ছোট্ট ছোট্ট পাথরগুলো জমিনের ওপর বিছিয়ে দিয়ে ওই আরবের বুকে যুবকদেরকে বলতো, ও যুবক, যতক্ষণ বেলাল এই কালেমা ছাড়বে না ততক্ষণ পর্যন্ত এই পাথরের ওপর টেনে হেসড়ে বেলালকে নিয়ে যাবা। প্রিয় ভাইরা আমার, সাইয়েদনা বেলালকে এইভাবে যখন পাথরের ওপর দিয়ে টানা শুরু করে দিল, রাজপথে বেলালের শরীরের রক্তে, রাজপথ রক্তে রঞ্জিত হয়ে গেছে। বেলালের পিঠের অংশের চামড়াগুলি পাথরের সঙ্গে, ছোট্ট ছোট্ট পাথরের সঙ্গে সাইয়েদনা বেলালের শরীরের কিছু কিছু অংশ ওই পাথরের সঙ্গে ছিঁড়ে ছিঁড়ে জমিনের ওপর পড়েছিল। আমার ভাইয়েরা, বন্ধুরা আমার মুরব্বী বাবারা, যুবক ভাইয়েরা, একটু মনোযোগ সহকারে শোনেন, দিল দিয়ে শোনেন। আসলে ইসলামটা কিভাবে এসেছে আর ইসলামটা আমরা কিভাবে পেয়েছি। প্রিয় ভাইয়েরা আমার, সাইয়েদনা বেলালের এরকম দৃশ্য দেখে অন্যান্য মানুষের মায়া লেগে যেত, কিন্তু উমাইয়ার মায়া লাগতো না। প্রিয় ভাইয়েরা আমার, সাইয়েদনা বেলাল কেঁদে জাজ্জার হয়ে যাচ্ছেন আর আল্লাহকে ডাক দিয়ে বলতেছেন, রব্বুল আলামিন তাকায়া দেখো, আজকে কালেমা মানার কারণে, তাওহীদ মেনে নেওয়ার কারণে, রিসালাত মেনে নেওয়ার কারণে উমাইয়া আমাকে কত কষ্ট দিচ্ছে। রব্বুল আলামিন, আমার জীবন যদি চলেও যায় আমি এই কালেমার তালকিন ছেড়ে দেব না, কালেমা থেকে এক পা পিছু পা হব না। আল্লাহু আকবার। প্রিয় ভাইরা আমার, সাইয়েদনা বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু এত কষ্ট দেখে অন্য মানুষের মায়া লেগে যেত, কিন্তু উমাইয়ার মায়া লাগতো না। উমাইয়া বলতো, যারা তোমরা মায়া দেখাও, মায়া দেখে লাভ নাই। যদি আজকে লোকেরা বলতো, ও উমাইয়া, তোমার গোলাম বেলালকে তো তুমি একটু কাপড় দিতে পারো, উমাইয়া বলতো, তোমাদের মায়া করার দরকার নাই, কারণ বেলাল হলো আমার গোলাম আর আমি হলাম বেলালের মনিব আর বেলালের মনিব আর গোলামের গায়ে যদি কাপড় থাকে একই, তাহলে সাদৃশ্য পূর্ণ হয়ে যায়, গোলাম আর মালিকের মধ্যে কোনো পার্থক্য থাকে না। বলেন নাউজুবিল্লাহ। প্রিয় ভাইরা আমার, সাইয়েদনা বেলালের এরকম কষ্ট দেখে মানুষের এত মায়া লেগে গেল, কিন্তু উমাইয়ার মায়া লাগে নাই। উমাইয়া বলল যে, বেলালের গায়ে যতটুকুন পোশাক দিয়েছি এতটুকুনও যথেষ্ট, কারণ আমার গায়ে পোশাক যেহেতু আছে, তাহলে বেলালের গায়ে পোশাক থাকতে পারে না। কিসের কারণে? শুধু কি মানার কারণে? আপনারা কি শুনতেছেন, আছেন না নাই? হ্যাঁ, বোঝা যায় কথা। কি মানে? মানতেছে শুধু একটাই, সেটা হলো কি? ইসলাম। দাবি মোদের একটাই, বাংলাতে কোরআন চাই। ঠিক কিনা বলেন? স্লোগানটা খারাপ লাগলো? দাবি মোদের একটাই, বাংলাতে কোরআন চাই। দাবি মোদের একটাই, সংসদে কোরআন চাই। এই স্লোগানের উপর থাকতে হবে। প্রিয় ভাইয়েরা আমার, সাইয়েদনা বেলাল তারপরও কালেমা ছাড়লেন না। এক পর্যায়ে মক্কা মদিনার বুকে আল্লাহর নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কানে খবরটা চলে গেল। আল্লাহর নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কানে যখন এই খবরটা চলে গেলেন, আল্লাহর নবী কেঁদে ফেললেন যে, আমার একজন সাহাবী আমাদের ধর্মে কালেমার ছায়াতলে, তাওহীদের ছায়াতলে, রিসালাতের ছায়াতলে এসেছে, আর আমাদের একজন ধর্মাবলম্বী মানুষ এত কষ্ট পাবে, আমি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সহ্য করতে পারবো না। ও আমার বন্ধু আবু বকর, ও আমার সাহাবীরা, তোমরা উমাইয়ার কাছ থেকে সাইয়েদনা বেলালকে মুক্ত করার চেষ্টা করো, পরিকল্পনা করো। প্রিয় ভাই আমার,
সাইয়েদনা আবু বকরকে দায়িত্ব দেওয়া হলো। সাইয়েদনা আবু বকর সবাইকে বলল, ও আল্লাহর নবীর সাহাবীরা সবাই কিছু কিছু করে দাও, সাইয়েদনা বেলালকে আমরা মুক্ত করে আনবো। সাইয়েদনা বেলালকে মুক্ত করার জন্য যখন সাইয়েদনা আবু বকর গেলেন, উমাইয়াকে বললেন যে উমাইয়া, আমরা তোমার গোলামটা কিনতে চাই। এবার উমাইয়া চিন্তা করলো যে বেলাল তো কালেমা পড়েছে, আর কালেমা যারা পড়ে তাদের তো অনেক দাম মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে। তাহলে যেটা দাম একটা গোলামের দাম ছিল সেই জামানায়, তার চাইতে 10 গুণ 20 গুণ 30 গুণ নয় 40 গুণ বেশি চেয়েছিলেন। কয় গুণ? 40 গুণ। উমাইয়া চিন্তা করেছিল যে বেলালকে দিয়ে তো যা পরিশ্রম করে যা খেটে নেওয়ার তো নিয়েছি, বেলাল আর কিছু করতে পারবে না। এবার বেলালকে যদি চড়া দামে বিক্রিও করে দেই তাহলে তো আমি একটু লাভজনক হয়ে যাব। বলেন নাউজুবিল্লাহ। প্রিয় ভাইরা আমার, 40 গুণ বেশি চাইলেন। সাইয়েদনা আবু বকর ভরাক্রান্ত হৃদয় নিয়ে আল্লাহর নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে চলে গেলেন। গিয়ে বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, সাইয়েদনা বেলালের দাম এত উঠেছে। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, 10 গুণ নয় 20 গুণ নয় 40 গুণ। দেখেন বেলালকে আমরা কিভাবে নিয়ে আসবো। প্রিয় ভাইরা আমার, যখন এইভাবে বললেন আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সঙ্গে সঙ্গে বেলালকে মুক্ত করার জন্য কিছু দিরহাম দিয়ে দিলে। তারপরে সাইয়েদনা ওমর দিলেন, অন্যান্য সাহাবীরা সকলেই দিয়ে প্রায় যখন সেই বেলালকে মুক্ত করার মতো দিরহাম হয়ে গেল, উমাইয়াকে দিয়ে দিলেন, বেলালকে নিয়ে আসলো। আল্লাহর নবী সাইয়েদনা বেলালকে দেখে সঙ্গে সঙ্গে যখন বেলালকে বুকের মধ্যে জড়িয়ে ধরেছে, বেলাল হাউমাউ করে কেঁদে উঠেছে। বেলাল বলতেছে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনাকে কোনোদিন দেখি নাই, শুধু বিশ্বাস করেছিলাম মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম নামে একজন নেতা আছে, তার বাণী হলো কালেমা লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, উমাইয়ার কাছে যখন ছিলাম আমি এত কষ্টে ছিলাম, আমি তো ভুলেই গিয়েছিলাম আমি যে মানুষ, কিন্তু এখন বুঝতে পারলাম আমি কালো কুৎসিত। সেরকম মানুষকে যদি একজন নেতা বুকের সঙ্গে জড়িয়ে নিতে পারে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমার মনে হলো যে এতদিন তো মনে হয় আমি মানুষ ছিলাম না, আজকে মনে হয় যেন আমি মানুষ। প্রিয় ভাইরা আমার, দেখেন আল্লাহর নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কিরকম মর্যাদা দিলেন সাইয়েদনা বেলালকে। যখন মক্কা মদিনায় প্রকাশ্যে ইসলাম চালু হয়ে গেল, সেই সময় আল্লাহর নবী সাইয়েদনা বেলালকে মসজিদের নববীর মুয়াজ্জিন বানিয়ে দিলেন। প্রিয় ভাইরা আমার, শুধু মুয়াজ্জিন বানিয়ে দেয় নাই, আল্লাহর নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ওই মক্কা মদিনায় যে একটা বাইতুল মাল ফান্ড ছিল, সেই বাইতুল মালের ক্যাশিয়ারের দায়িত্ব সাইয়েদনা বেলালের হাতে দিয়ে দিলে। রাগ হচ্ছে আমার উপর। প্রিয় ভাইরা আমার, সাইয়েদনা বেলালকে যখন এইভাবে দায়িত্ব দিয়ে গেলেন, কয়েকদিন চলে গেল, আল্লাহর নবী একটা প্লেটের মধ্যে খেজুর খাচ্ছেন। বেলাল তো কাজে ব্যস্ত। আল্লাহর নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ আমাকে দায়িত্ব দিয়েছেন বাইতুল মালের। আমি একজন অযোগ্য মানুষ ছিলাম, আমার কোনো মূল্য ছিল না। আমাকে মানুষ হিসেবে যিনি মূল্যায়ন করেছেন তিনি হলেন মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। যে নবী আমাকে দায়িত্ব দিয়েছেন, আমার দায়িত্ব থেকে একটু আমি অবহেলা করব না। যদি অবহেলা করি, ওই সৃষ্টির যে মালিক রব্বুল আলামিন, সেই আল্লাহর কাছে আমাকে জবাবদিহিতা করা লাগবে। প্রিয় ভাইরা আমার, সাইয়েদনা বেলাল এরকম চিন্তাধারা তার মনের মধ্যে। আল্লাহর নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম একটা প্লেটের মধ্যে খেজুর খাচ্ছেন, এমন সময় সাইয়েদনা বেলাল পাশ দিয়ে যাচ্ছেন। আল্লাহর নবী ডাক দিয়ে বললেন, ও বেলাল, তুমি এখানে আসো, আমার সঙ্গে খাবার খাও। বেলাল এদিকে তাকায়, ডানে তাকায়, বাঁয়ে তাকায়, সামনে তাকায়, পিছনে তাকায়, কই কাউকে তো দেখা যায় না। তারপরে আবার আল্লাহর নবী বললেন, ও বেলাল, তুমি এখানে আসো, আমার সঙ্গে খেজুর খাওয়ায় কই প্লেটে।
বেলাল আবারও ডানে তাকালেন, বামে তাকালেন, কাউকে পেলেন না। যে একজন নেতা আমাকে ডাকতেছে, আমার বিশ্বাস হচ্ছে না। প্রিয় ভাই আমার, সাইয়েদনা বেলালকে যখন আবারও ডাকলেন, বেলাল বলল, হে নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, আপনি কি আমি অধম বেলালকে আপনার সঙ্গে খাবার খাওয়ার জন্য ডাকতেছেন? প্রিয় ভাই আমার, আল্লাহর নবী তখন বললেন, হ্যাঁ বেলাল, আমি এখানে তো আর কেউ নেই, তোমাকেই তো ডাকতেছি। সাইয়েদনা বেলাল পাগলের মতো হয়ে গেছে। জি ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, যেই উমাইয়ার যখন গোলাম ছিলাম আমি এত অবহেলিত ছিলাম, কোনোদিন আমাকে ভালো খাবার দিত না। যেটা তারা খেয়ে যে উচ্ছিষ্ট খাবারটুকুন বাঁচত, কুকুরের মতো আমি বেলালের কাছে নিক্ষেপ করে দিত। আমি বেলাল জীবন বাঁচার তাগিদে সেই খাবারটা খেতাম। ইয়া রাসূলুল্লাহ, আপনি আমাকে ডাকছেন আপনার সঙ্গে খাবার খেতে? ইয়া রাসূলুল্লাহ, আমি তো বুঝতে পারতেছি না। ইয়া রাসূলুল্লাহ, আমি তো এতদিন মনে করেছিলাম আমি মানুষ না, আমি মনে হয় মানুষ না। কিন্তু আপনি যে আমাকে অধিকার দিয়েছেন, আপনি যে আমাকে মর্যাদা দিয়েছেন, আমার আজকে মনে হলো আমি একজন মানুষ। সুবহানাল্লাহ বলবেন না? প্রিয় ভাইয়েরা আমার, সেই নবীর সিস্টেম চালু করব, এটা থেকে বিরত থাকা যাবে বলেন? আপনাদের মনে খারাপ লাগতেছে? প্রিয় ভাইয়েরা আমার, তিনি আমাদের শিখিয়ে দিয়েছেন তোমরা যেই জন্মভূমিতে থাকবা সেই জন্মভূমিতে কোরআন নিয়ে আসো। পারবো না ইনশাল্লাহ? আমি বলছিলাম দাবি মোদের একটাই, সংসদে বলতে পারবে না সবাই? একটু বলুন তো দেখি হাত উঠে। দাবি মোদের একটাই, আল্লাহ যেন কবুল করেন, আমরা বলি আমিন। প্রিয় ভাইয়েরা আমার, বেলাল সেই দিন বুঝেছিলাম আমি মানুষ। আজকে দেখেন আমার দেশের নেতার কর্মীর মধ্যে যোগাযোগ থাকে তখন যখন ভোটের আগের দিন পর্যন্ত, ঠিক কিনা বলেন? ভোট শেষ, কর্মীর সাথে যোগাযোগ শেষ। কথা বলে ঠিক কিনা? ভাইরা আমার, বাস্তব প্রমাণ, বুকে হাত দিয়ে কেউ বলতে পারবেন যে সাপোজ মনে করেন বিগত যারা এমপি হয়ে গেছেন, ওরা আমাদের সঙ্গে এসে হাত মিলায় নাই? মিলাইছে। কিন্তু নির্বাচন শেষে তাদের সাথে কি কোনোদিন আমাদের এই সৌভাগ্য হয়েছে তাদের সঙ্গে হাত মিলাবো? হয় নাই। প্রিয় ভাইরা আমার, আসুন দল মত নির্বিশেষে কে কোন দলে আসি সেটা দেখার বিষয় না। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওয়ালতাকুম মিনকুম উম্মাতুন ইয়াদউনা ইলাল খায়র ওয়া ইয়া'মুরুনা বিল মা'রুফি ওয়া ইয়ানহাউনা আনিল মুনকার ওয়া উলাইকা হুমুল মুফলিহুন। আল্লাহু আকবার বলেন। আল্লাহ বলছে তোমাদের মধ্যে অবশ্যই একটা দল থাকবে, যেই দলটা ঈমানদার। কে ঘোষণা দিয়েছেন? আল্লাহ। তাদের কাজ হবে মানুষকে আহ্বান করবে কোরআন দিয়ে। কি দিয়ে? কথা বলেন।